নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। যে কোনো বছর যখন আসে তখন আপনাকে জিজ্ঞাসা করে না আপনার কাছে কি ছিল, আপনি কি করেছেন, জিজ্ঞাসা করে যেন এই বছর আপনি কি কি করতে পারবেন। তাই স্বপ্নের জায়গায় সংকল্প নিন, নিজের স্বপ্ন থেকে বেরিয়ে কর্ম করুন, তবেই তো বদলাবে আপনার 365টি দিন। কুম্ভ রাশি, আমরা জানি কুম্ভ রাশি শনির 7.5 চলছে, আর এটাও ঠিক যে শনির 7.5 শেষ পর্যায়ে কিন্তু রয়েছে কুম্ভ রাশি। তাই 2026-এ এই যে সময়টাতে কি কি ঘটবে মিলিয়ে নিন, যে কারণ এই যে ঘটনাগুলো আমি বলতে যাচ্ছি বা যেই জায়গাগুলোর কথা বলতে যাচ্ছি সেগুলো আপনার সাথে ঘটবেই ঘটবে। কালপুরুষ রাশিমণ্ডলের যে রাশিচক্র তার 11তম রাশি হলো এই কুম্ভ রাশি। এই রাশির অধিপতি হলো শনি মহারাজ, আর বছরটা হলো 2026। বছরটা হলো সূর্যের কীভাবে আমরা তো জানি, মাল্টিপ্লাই করে 1 আসে, 2 6কে হয় 10, আর 10 কত হয় 1। শনি দেব সূর্যদেবের কিন্তু ছেলে, পুত্র, তবে তাদের সন্তান মানে তাদের পিতা পুত্রের যে সম্পর্ক, পিতা সন্তানের যে সম্পর্ক তা কিন্তু কোনোদিনই মধুর ছিল না। অবশ্যই এটা যেটা বলছি সেটা বিশেষ করে যাদের জন্মরাশি চন্দ্র রাশি মুন সাইন কুম্ভ তাদের জন্যই। এই বছর কিন্তু প্রচুর কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজের যে চেনা ছন্দ তার থেকে বেরিয়ে এসে কিছু করার চেষ্টা করবে। সেটা কোনো রকম বিজনেস হোক, কোনো রকম স্টার্ট আপ হোক, নতুন কিছু মাইন্ড থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজে অনেকে ঢুকবে, ফ্রিল্যান্সিং অনেকের পছন্দ হবে। অনেকেই এই যে টানা 8 ঘন্টা 10 ঘন্টা যে কাজের হয় আমাদের, যেটা আমরা বলি 10 to 5 9 to 5 যে জব, সেই জিনিস থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। নতুন নিজের জন্য ফ্রি টাইম বা ফ্লেক্সি টাইমে কাজ করার টেন্ডেন্সিটা খুব বাড়বে এইবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এই বছর কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের লাভ রিলেশন হোক, যারা বিবাহিত রয়েছেন হোক, বা বিজনেসের ক্ষেত্রেই হোক, এই যে পার্টনার ওয়ার্ডটা ভীষণ রকম সাপোর্টিভ থাকবে। তাদের আইডিয়াস আপনারা কিন্তু খুব ভালোভাবে, মানে আপনি কিছু করছেন তাদের আইডিয়াস নিয়েও যদি করেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন এই বছর। বৃহস্পতি 5th হাউসে থাকবে আর 6th হাউসে ট্রানজিট করবে 2 জুন 2026, আর 6th হাউসে গোচর করবে পুরো 12 বছর পর। 6th হাউসে মার্গী হবে বৃহস্পতি। যাদের শত্রু ভয় ছিল, সব কুম্ভ রাশির না, যাদের শত্রু ভয় ছিল কোনো রকম ইললিগাল বা লিগাল ইস্যুতে, মানে কোনো ইললিগাল নিয়ে লিগাল ইস্যুতে পড়ে গেছেন, কোর্ট কাচারি পুলিশ ঝামেলা কেস এই রিলেটেড যে সমস্যাগুলোতে ফেসেছিলেন, বা নিজের জমি থেকে শুরু করে কোনো কিছু এইসব জিনিসে ফেসে গেছিলেন, একদম বেরিয়ে আসবেনই আসবেন। ফেব্রুয়ারি মাসের পর থেকে যদি দেখা যায় যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এখনও মানে পড়াশোনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা কোনো স্কুল গোয়িং স্টুডেন্ট হতে পারেন, পিএইচডি হোল্ডার হতে পারেন, বা ধরুন শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, টিচার হয়েছেন, ভীষণ এই ফিল্ডে আপনাদের ভীষণ সাকসেস আছে। অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, অ্যাজ এ রিসার্চার, হায়ার এডুকেশন, সব কিছুতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো একটা সময় আসতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা গভর্নমেন্ট এক্সামও দিচ্ছ মিড মার্চের পর থেকে, মোটামুটি মার্চের এই ধরো 17-18 তারিখের পর থেকে বেস্ট সময় থাকবে। মোটামুটি সেপ্টেম্বর বা অক্টোবর আর্লি পর্যন্ত তোমাদের জন্য ভীষণ ভালো সময় থাকছে। তবে নভেম্বর ডিসেম্বরে কিন্তু পরীক্ষার্থীদের জন্য একটু টাফ টাইম আবার হবে। আর তার মধ্যে আরও একটি বিষয় হলো যেটা আপনার জন্য বলতে চাইছি, বিশেষ করে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, ম্যারিড লাইফ যাদের মানে একটু ডিস্টার্ব চলছিল, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ম্যারিড লাইফে ডিস্টার্ব চলছিল। আর কুম্ভ রাশির জাতক জাতিকা এমন যাদের পার্টনারের, সে ছেলে হোক বা মেয়ে হোক, পার্টনারের ডেট অফ বার্থ 7, তাদের ক্ষেত্রে এই বছর একটু ডিটাচমেন্ট থাকবে, বা ধরুন একটু নিজেদের মধ্যে বন্ডিংটার মধ্যে দেখবেন যে না সেরকম জিনিসটা ফিল হচ্ছে না, বা নিজেদের মধ্যে হয়তো একটু অ্যাটাচমেন্টটা কম রয়েছে, বন্ডিংটা কম রয়েছে। এমন নয় যে তার জন্য মনে হতে পারে কোনো রকম খারাপ কিছু রয়েছে, পরকীয়া রয়েছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, না কিচ্ছু না, জাস্ট সময়ের ব্যাপার।
এমন নয় যে ডিভোর্স হবে, অশান্তি হবে, বড় কিছু, জাস্ট একটু ডিট্যাচমেন্ট, একটু মন খারাপ, এই জিনিসগুলো থাকবে, বড় কোনো সমস্যা থাকছে না। যারা এটা শুনতে পাচ্ছেন, নিজেরা রিলেট করতে পারবেন, তো এই জায়গাগুলোতে এফোর্টস দিতে পারবেন। আর সেক্ষেত্রে যদি লাভ রিলেশনের জায়গাটা বলতে চাই, পুরো বছরটা ভালো থাকবে আপনাদের জন্য, খুব বেশি চিন্তা করার ব্যাপার নেই, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকছে, এই জিনিসগুলো কিন্তু থাকবে। আর এই বছর কিন্তু যদি বলি লাকের কথা, লাক আপনাদের সাথে থাকছে, দেখবেন প্রত্যেকটা কাজে আপনাদের কিছু না কিছু সফলতা আসছেই। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে জিনিসগুলো আমরা এবার দেখবো সেটা নিয়ে কথা বলছি। প্রথম, এই বছর কিন্তু প্রচুর কুম্ভ রাশির সরকারি বেসরকারি যে কোনো হোক জব হবে, অর্থাৎ চাকরি হবে কুম্ভ রাশির। যারা বিজনেস করতে চাইছেন, স্টার্ট আপ করতে চাইছেন শুরু, তারা করতে পারছিলেন না বিগত 1-2 বছর, হয়তো চেষ্টা করে হয়নি, সেটা হয়ে যাবে। প্রচুর কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছর বিয়ে হবে। কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে বা ভাবছেন যে ডিভোর্স নিয়ে নেবেন, তাদের মধ্যে এই বছর থাক, নিজেদের মধ্যে একটু ডিট্যাচমেন্ট রাখি, কিছুদিন ওয়েট করি, দেখি, এই এই জিনিসগুলো থাকবে। অ্যান্ড দেন প্রচুর রিলেশন ডিভোর্সের থেকে কিন্তু বেঁচেও যাবে, আবার নতুন করে শুরু এবং ভালো একটা ম্যারিড লাইফ আগে, যদি কুণ্ডলিতে সেরকম খারাপ কিছু না থাকে, জন্মছকে না থাকে, ভালো মতন যাবে। পলিটিক্সের সাথে রিলেটেড যারা রয়েছে, এই বছর মোটামুটি ভালো যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। প্রচুর নতুন নতুন ফেস হয়ে কিন্তু আপনারা পলিটিক্সে উঠে আসবেন। এর সাথে সাথে যারা অলরেডি জব টপ করছো, প্রমোশন, স্যালারি হাইক, এটা বলে যাবে যে মার্চ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে বা এপ্রিল পর্যন্ত প্রচুর কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্যালারি হাইক হতে চলেছে। আমি লিখে দিতে পারবো। দেখুন, সবার ক্ষেত্রে তো সম্ভব না। আপনি হয়তো এমন কাজ করছেন, আপনার স্যালারি গত বছর হাইক হয়েছে আর সামনের কিছু বছর হবে না, তাদের ক্ষেত্রে তো সম্ভব না। কিন্তু যারা ডিজার্ভ করছে, হয়নি, এই রকম প্রচুর কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্যালারি হাইক বা ভালো প্যাকেজে নতুন জব, এই জিনিসগুলো কিন্তু এই বছর আপনারা পাবেনই পাবেন। মার্চ মাস থেকে ফটকা কিছু ইনকাম, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের আগে পর্যন্ত ফটকা কিছু ইনকাম আপনাদের জন্য অপেক্ষা করছে। তবে বলবো সাবধান, কারণ কি, অনেকেই আছে লোভে পড়ে যখন ফটকা ইনকামের কথা ভাবে তখন কিন্তু ঘর থেকেও দিয়ে বসতে হয়, তো সেক্ষেত্রে সাবধান। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে। আর কার কার সাথে অলরেডি ঘটে গেছে বা ঘটছে মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।